স্পট এরার কারেকশন, কোথায় আছে এরারটা আমাদের খুঁজতে হবে। পরেরটা, দি এনিমি ট্রুপস অ্যাটাকড অন দ্য ফোর্ট লেট অ্যাট নাইট বাট ওয়ার রিপালস, এসএসসি সিজিএল 2021 টায়ার 1-এ বোধহয় এটা পড়েছিল। এই দুটো প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে, এবং এই দুটো প্রশ্নের মাধ্যমে আমি কিছু কনফিউশন দূর করার চেষ্টা করব। সঙ্গে থেকো, ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করো এবং একটু লাইক দিও, তাতে করে এটাই আমাদের মোটিভেশন। এডুকেশনাল কন্টেন্ট তো অন্য কিছু নয়, শুধু মোটিভেশনের উপরে নির্ভর করে এটা করে থাকি। যদি মোটিভেশন থাকে অবশ্যই আগামীতে আরো বেশি করে এটা করে আমি সব ক্ষেত্রে, বিশেষ করে যারা বাংলায়, আমরা বাংলা মিডিয়ামের ছাত্র, তাদের ক্ষেত্রে এটা ভীষণ কার্যকরী হবে। শুধু বাংলা মিডিয়াম না, যারা ইংলিশ মিডিয়াম আছে, যাদের মধ্যে গ্রামাটিক্যাল কনসেপ্ট আরো ভালো করার ইচ্ছা আছে, তারা এই ভিডিওগুলো ফলো করতে পারেন। সঙ্গে থাকুন। তাহলে এই দুটোর মধ্যে ভুল কোথায় ভুল আছে? মাল্টিমিলিয়নার এক্সিকিউটিভ অর্ডার ফর এ নিউ লাক্সারি লিমুজিন, এবং এইখানে কি বললো, এনিমি ট্রুপস অর্থাৎ শত্রু শিবিরের লোকেরা তা অ্যাটাক করলো ফোর্টের উপরে, কখন? লেট নাইট বাট ওয়ার রিপালস, কিন্তু সেটাকে নষ্ট বাঞ্চল করে দেওয়া হয়েছে। ভুলটা কোথায়? ভুলটা প্রিপোজিশনের ব্যবহারে, এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে আর ভুলটা করব না। আর কোন ক্ষেত্রে করব না, তার জন্য আজকের এই ভিডিওটা। এখানে দেখো কোথায় ভুলটা আছে। ভুলটা যদি আছে তাহলে এখানে আগে দেখতে হবে অর্ডার ফর। কেন ভুল? অর্ডার ফর একটা নতুন লিমুজিনের জন্য তো একটা অর্ডার করতেই পারেন, তাহলে ভুলটা কেন? বা এখানে অ্যাটাকড অন, এই অন ফোর্টের উপরেই তো হামলা চালালো। আসলে এইখানটাই আমরা ভুল করি। আমরা বাংলা ট্রান্সলেশনের মতো করে যখন ইংরেজিটাকে ব্যাখ্যা করি, ইংরেজিতে স্ট্রাকচার মেনটেন না করে, তখনই আমাদের সব থেকে বড় ভুল হয়ে যায়। আমরা এটাই ব্যবহার করি যে আমরা ওর উপরে হামলা করা হলো, আমরা ফোর্টের উপরে হামলা চালালাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু কনসেপশন ক্লিয়ার রাখার জন্য, আমি কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য বলি যে এগুলো হচ্ছে প্রিপোজিশন, এগুলো প্রিপোজিশন, এটা নাউন, তাহলে প্রিপোজিশন নাউনের আগে বসছে। এবার ভালো করে একটা জিনিস চিন্তা করো, অর্ডার মানে কি? অর্ডার হচ্ছে ভার্ব। অর্ডার, অর্ডারটা কি করলো? অর্ডার করলো, এটাকে কি দিয়ে প্রশ্ন করো? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। একেবারে ডাইরেক্ট কথা, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ অবজেক্ট কি? ভার্বটা যে অ্যাকশনটা করছে সেটা রিসিভার অফ দ্য অ্যাকশন হচ্ছে এই ভার্ব অবজেক্ট, রিসিভার অফ দ্য অ্যাকশন। আমি যদি এখানে একটা ঘুষি মারি, তাহলে এই রিসিভার অফ দ্য অ্যাকশন এই ওয়ালটা হয়ে গেল। তাহলে আই কিকড দ্য ওয়াল বা আই নক দ্য ওয়াল, এটা হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন। তাহলে কোনো অ্যাকশন যখন হয়, সেটাকে যে রিসিভ করে সেই হচ্ছে ওর ডাইরেক্ট অবজেক্ট। এবার এখানে দেখো কি অর্ডার করলাম, অর্ডার করলাম একটা লিমুজিন, নতুন একটা লিমুজিন। তাহলে এই অর্ডারটা তো একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ বাংলায় সকর্মক্রিয়া, সকর্মক অর্থাৎ যার কর্ম আছে, যার অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট যদি থাকে, আমি যদি ডাইরেক্ট অবজেক্ট পাই, তাহলে আমি কেন প্রিপোজিশনটা ব্যবহার করব? তাহলে এটা সুপারফ্লুয়াস হয়ে গেল। প্রিপোজিশন এই ক্ষেত্রে বসবে না, এখানেই ট্র্যাপ, এখানেই ভুল হয়। তাই আমরা বাংলার মতো করে বলি বটে, নতুন একটা লিমুজিনের জন্য অর্ডার করলো, তা নয় নতুন একটা লিমুজিন অর্ডার করলো। তাই এখানে ফর হবে না। এই ওয়ার্ডটা এরকম অর্ডার যখন ব্যবহার করবো, অর্থাৎ এরকম ট্রানজিটিভ ওয়ার্ড যখন ব্যবহার করবো, ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করবো, তখন ডাইরেক্ট অবজেক্ট যদি আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা এই অবজেক্ট আমরা ব্যবহার করবো না। কেন ব্যবহার করবো না? আর একটা কারণ, এটা তো প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যেটা অবজেক্ট হচ্ছে নাউন, প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন এবং প্রোনাউন বসে, প্রোনাউনটা অবজেক্ট ফর্মে বসে এবং নাউনটা অবজেক্ট হয়ে যায়। তাহলে এটা সেটা প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেল, সেটা প্রিপোজিশনের অবজেক্ট হলো, সেটা কিন্তু ভার্বের অবজেক্ট হলো না। তাহলে ভার্বের ডাইরেক্ট অবজেক্ট যদি আমি পাই, তাহলে কেন প্রিপোজিশন বসাবো? ঠিক একই কারণে অ্যাটাকড অন, ওই যতই আমরা বলি যে ওই গিয়ে মোট মানে হচ্ছে দুর্গের উপরে হামলা করলো, আসলে দুর্গটাকে হামলা করলো, দুর্গের উপরে আমরা বললে সেটা সুপারফ্লুয়াস হয়ে যাবে, সেই ক্ষেত্রে অনটা ব্যবহার করব না। এইরকম কি শব্দ হয় সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা যদি ব্যবহার করি, কি ব্যবহার করি? যে স্টেশনে পৌঁছলাম, বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আমরা প্রায়শই ব্যবহার করি, আমরা প্রত্যেকে ব্যবহার করি। অনেক ক্ষেত্রে আমরা বলি কি যে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করলাম। আসলে এইখানেই গড়বড় হয়ে যায় যে আমরা বাংলা ভেবে আমরা ইংরেজিটাকে করছি। এইখানটা আমরা করবো না, আমরা বিষয়টা আলোচনা করলাম। তাহলে আমরা যদি বিষয়টা আলোচনা করি, তাহলে উই ডিসকাসড, কি ডিসকাস করলাম? দ্য ম্যাটার। তাহলে এটাই অবজেক্ট, তাহলে আমার এই প্রিপোজিশনটা দরকার পড়ছে না, তাহলে এটা হবে না। ঠিক তেমনি করে আমরা স্টেশনে পৌঁছলাম, কোথায় পৌঁছলাম? স্টেশনে, এটাই দরকার, এটা দরকার নেই। হি এন্টার্ড ইনটু দ্য রুম, এন্টার্ড মানে তো ঘরে ঢুকে পড়লো। হি এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম বলার দরকারটা কোথায় ভাই? হি এন্টার্ড দ্য ক্লাসরুম, কোথায় প্রবেশ করলো? এন্টার্ড, ঘরে ঢুকে গেল। তার আবার ইনটু দিলে মানে আবার মধ্যে দুটো হতে পারে না, সুপারফ্লুয়াস। তাহলে হি এন্টার্ড দ্য ক্লাসরুম। আই রিকোয়েস্টেড ফর এ কপি, আমি একটা বই চাইলাম। আমরা এটাই বলি যে একটা খাতা কলমের জন্য চাইলাম। জন্যটা বললে কিন্তু ইংরেজিতে হবে না, আমরা বলবো একটা খাতা বা একটা কপি চাইলাম, তাই রিকোয়েস্টেড আ কপি। ঠিক তেমনি করে ইয়ে মেনশন, কন্ট্যাক্ট, রিজেম্বলস, তাকে দেখতে তার মায়ের মতো। হি রিজেম্বলস উইথ হিজ মাদার, যখনই বলবো ঘ্যাচাং করে ওটা কাটা হয়ে যাবে, উইথ হবে না রিজেম্বলস এর পরে, রিজেম্বলস হার মাদার, রিজেম্বলস হিজ মাদার। এই রিজেম্বল, এই কন্ট্যাক্ট, এই মেনশন, এইরকম ওয়ার্ড যেমন রিচড, ডিসকাসড, এন্টার্ড, রিকোয়েস্টেড,
এইখানে অ্যাটাকড, এইখানে হচ্ছে গিয়ে অর্ডার্ড, আরো আছে রিপ্রোচ। এই রকমের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন নেব না, সরাসরি অবজেক্ট ব্যবহার করব। সেই জন্যই এসএসসির এই কোশ্চেনগুলো দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু থামস আপ করে আমাকে মোটিভেট করো। থ্যাংক ইউ।